রাজনৈতিক বিবাদের জেরে মধ্যযুগীয় নিদান পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে। পরিবারের লোকজনের সাথে গ্রামের কাউকে কথা বলতে নিষেধ করা হলো মাইকিং করে। স্থানীয় সূত্রে খবর, গ্রামের সালিশি সভার সিদ্ধান্ত অনুসারে মাইকিং করে গ্রামে জানানো হয়, ননী দলুইয়ের পরিবারের সাথে যেন গ্রামবাসীরা কথা না বলেন, কোনো লেনদেন না করেন। উল্লেখ্য, গ্রামবাসীদের সাথে জায়গা জমি সংক্রান্ত বিবাদ ঘিরে গত কয়েক মাস ধরেই ঝামেলা চলছিল ননী দলুই নামে এক ব্যক্তির। তবে ননী দলুই ও তার পরিবারের অভিযোগ, তৃণমূল কংগ্রেস করার অপরাধে বিজেপির পঞ্চায়েত সদস্য, তার স্বামী এবং গ্রামবাসীরা বয়কটের ডাক দিয়েছিলেন। জল বিদ্যুৎ বন্ধের হুমকিও দেওয়া হয়েছিল। বেলা 10টার দিকে এইখানে সকালে এসে কৃষ্ণা সাঁতরা কিছু লোকজন যুবক ছেলেদের জুড়ে করে আমাকে ডাকে, আমার স্বামী স্ত্রীকে। আমরা ভয়ে বেরোতে পারি না, কারণ মারধর করবে, কী করব। যখন আমরা বেরোনি ঘর থেকে, সঙ্গে সঙ্গে তার স্বামী আরও কিছু যুবক সম্প্রদায়ের ছেলেকে নিয়ে গিয়ে, একটা স্বামীর নাম বলুন, শঙ্কর সাঁতরা, তিনি কৃষ্ণা সাঁতরা স্বামী শঙ্কর সাঁতরা, কৃষ্ণা সাঁতরা বিজেপির পঞ্চায়েত। এবারে তিনি সঙ্গে সঙ্গে মাইক ভ্যানকে নিয়ে এসে মাইক প্রচার হচ্ছে, ওনার বাড়িতে যে যাবে তাকে 50 টাকা জরিমানা করা হবে, ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না, ও গ্রামকে অমান্য করেছে, গ্রামে মানহানি করেছে, এগুলো নানা দিয়ে কথা বলে প্রচার করে উনি বেরিয়ে যায়। যদিও ননী দলুইয়ের তোলা অভিযোগ অস্বীকার করেছেন গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্য। মাইকিংয়ের কথা স্বীকার করে নিয়ে তিনি বলেন, ননী দলুইয়ের সাথে গ্রামবাসীদের ঝামেলা নিয়ে একাধিকবার মিটিং ডাকা হলেও সেই মিটিংয়ে উপস্থিত হননি ননীবাবু, তাই ভয় দেখানোর জন্যই মাইকিং করা হয়েছিল। আমাদের গ্রামীণ সমস্যা যেমন আমাদের বিচার আচার হয়, সেই বিচারে সামান্য এটা, তারপরে ওকে ভয় দেখানোর জন্য যে তোমাদেরকে জল বন্ধ করে দেওয়া হবে তোমার পরিবারটাকে, কিন্তু কিছুই করেনি। জল নিচ্ছে, খাচ্ছে, সবই করছে। গতকাল মাইকিংটা কিসের জন্য হয়েছিল? মাইকিংটা ওকে আবার একবার ডাকা হয়েছিল, যে আমাকে আবেদন করছিল যে দিদি ওনা তো আসছে না, তাহলে একটু মাইকিং করি যাতে ও যদি ভয়ে আসে, এই বলে এই অপরাধ আর কি, এই মাইকিং করাটাই অপরাধ হয়েছে। তারা এটা সে পার্টি এ পার্টি, ও কোনো পার্টি নয়, এটা আমাদের গ্রামীণ ছোটখাটো সমস্যা, আর কিছু নয়। ননী দলুইয়ের পরিবারকে একঘরে করে রাখার অপরাধে পঞ্চায়েত সদস্যের স্বামী সহ 4 জনকে গ্রেফতার করেছে ভূপতিনগর থানার পুলিশ। প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।